একই জায়গায় দুইটা গাছের নামে আম গাছ, দুইটার নামই ন্যাংরা আম। দুইটা গাছই আম গাছ, দুইটার গোড়া এক জায়গা, দুইটার নামই ন্যাংরা আম। অথচ ন্যাংরার মধ্যে দুই প্রকার, একটা ক্যাট ন্যাংরা আর একটা বড় ন্যাংরা। পার্থক্য করলো কে? আল্লাহু আকবার। দুইটা গাছ এক জায়গায় একই মাসে একই মাটির রস খাইয়া বড় হইল। একটা গাছের আম টক আর একটা গাছের আম মিষ্টি। পার্থক্য করলো কে? একই পানিতে মাছ বসবাস করে, কত নামের মাছ, এক এক প্রকারের মাছের এক এক রকম স্বাদ, ঠিক কি ঠিক না? আবার এই যে এই বিলের শৈল মাছে এক স্বাদ, ওই বিলের শৈল মাছে আর এক স্বাদ, এই জায়গার কই মাছে এক স্বাদ, ওই জায়গার কই মাছে আর এক স্বাদ। আল্লাহু আকবার। গুড় তো গুড়ি, খেজুরে গুড়ি এক স্বাদ, আখের গুড়ি আলাদা স্বাদ, তাল গুড়ি ভিন্ন স্বাদ। পার্থক্য করলো কে? शजर में हजर में तेरी रंग बुहाय, शजर में हजर में तेरी रंग बुहाय, जिधर देखता हो उधर तू ही तू है। गाছের মধ্যে তোমার কুদরত, মাছের মধ্যে তোমার কুদরত, মাটির মধ্যে তোমার কুদরত, পানির মধ্যে তোমার কুদরত। আরে একই নদীর ইপার আর উপার আমার মধুমতি নদী, আমার বাড়ির পাশে মধুমতি নদী। ওই নদীর উপারের গাছের আমে পোকা হয় না, নদীর ইপারের গাছের আমের মধ্যে পোকা হয়। আল্লাহু আকবার। এই পার্থক্য ঘটায় দেয় তিনি আমার আল্লাহ। উবুদুল্লাহ কাআন্নাকা তারাহু। এই আমার দিকটা কার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজে নামাজিকে সকল প্রকার আকাম থেকে ফিরায়, অন্যায় থেকে ফিরায়। নামাজটা কেমন হলে অন্যায় থেকে ফিরায়? যেই নামাজের ভিতরে দাঁড়ানোর পরে আপনি আল্লাহকে দেখতে পান, ওই নামাজে অবশ্যই আপনাকে আল্লাহ থেকে, অন্যায় থেকে ফিরায়। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। সবাই কি আল্লাহকে দেখতে পারে নাকি? কয় না, তা পারে না। নবীও বললেন সবাই আল্লাহকে দেখতে পারে না, কথা সত্য। যদি তুমি আল্লাহকে দেখার মতো সংকল্প তৈরি করতে না পারো, তাহলে কমপক্ষে এতটুকু করো, আরে আমি আমার আল্লাহকে যদিও না দেখি, আমার আল্লাহ আমারে দেখে। আমার রুকু দেখে, আমার সিজদা দেখে, আমার দাঁড়ানো দেখে, দেখে দেখে আমার কি রাত শোনে কি শোনে না আমার আল্লাহ। এমন সংকল্প নামাজের মধ্যে তৈরি করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার নাম মুখলেসের খাতায় লেখা হইয়া যাইবে। আর তোমার নাম যদি মুখলেসের খাতায় লেখা হইয়া যায়, দুনিয়ার 800 কোটি মানুষকে গুমরা করতে পারলো শয়তানে, তুমি একা মুখলেসকে ধ্বংস করতে পারবে না। তিলাওয়াতের মধ্যে আল্লাহ, রোজার মধ্যে আল্লাহ, জিকিরের মধ্যে আল্লাহ, ফিকিরের মধ্যে আল্লাহ, মসজিদের মধ্যে আল্লাহ, মাদ্রাসার মধ্যে আল্লাহ, প্রত্যেকটা ইবাদতের মধ্যে আল্লাহ। এই সংকল্প যখন হবে আপনার ভিতরে, তখন হবেন আপনি মুখলেস। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদি আল্লাহকে দেখো বলে এই সংকল্পে পৌঁছাইতে না পারো, কমপক্ষে কল্পনা করো আল্লাহ আমারে দেখে। এ যুবক, গুনাহ থেকে বাঁচতে হলে 3টে কথা মনে রাখতে হবে। কয়টা থাকবে? মনে থাকবে কয়টা কথা? 3টে কথা। গুনাহ থেকে বাঁচতে হলে 3টে কথা মনে রাখবা। 1 নম্বরে, যখন তুমি গুনাহ করো তাৎক্ষণিকভাবে তুমি চেষ্টা করে ভিতরে এই কথাটা নিয়ে আসতে হবে। এই দায়িত্ব আবার তোমার নিজের। এই কথাটা ভিতরে কল্পনা আনতে হবে, আমি যে গুনাহ করতেছি এই হালাতে হুবহু আমার আল্লাহ আরশে আজিম থেকে আমারে দেখতেছে। দেখে 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 কে? আল্লাহু আকবার। আমি গত বছর গিয়েছিলাম ফরিদপুর রাজেন্দ্র কলেজ এলাকায় মাহফিলে। কলেজের ওই মাহফিলের শেষে খানা জানা খাইয়া চলে আসবো। খানা পরিবেশন করতেছে একটা ছেলে, দাড়ি জায়গায় গজাইছে ফিস ফিস একটু একটু। ছেলেটার মাথায় পাগড়ি, গায়ে তার সুন্দর সুন্নতি জুব্বা, পায়ের পরনে তার পাজামা, তার চাল চলন দেখে খেদমতে আমি মুগ্ধ হয়ে গেছি। অবশেষে আসার সময় ছেলেটা কয়, হুজুর মেহেরবানি করে আমি কোন জায়গায় থাকি একটু কদম দিয়ে বরকত দিয়ে যাবেন। আমি কইলাম চলো যাই দেখি। রুমের মধ্যে নিল, আমিও জায়গা থেকে নতুন ওয়াজ সংগ্রহ করলাম। নিজের ভিতরে একটা অবস্থা সৃষ্টি হয়ে গেল, আমি পাগল হয়ে গেছি। কলেজে পড়া ছেলেটার এই বুঝকে দিল। রুমের মধ্যে ঢুকে দেখি
ছাদে সব জায়গা লেখা আল্লাহ দেখে, ও রং দিয়ে লিখে রাখছে আল্লাহ দেখে। ওয়ালের গায়ে চতুর্দিকে লেখা আল্লাহ দেখে। যেদিকে তাকায় একা একা রুমে থাকলে অনেক প্রকার গুনাহ করা যায়, যায় কি যায় না? একা একা একটা যুবক ছেলে রুমের মধ্যে থাকলে অনেক প্রকার গুনাহ করা যায়। আরে গুনাহ যখন করবে চিতে শুয়ে করবে তখন ছাদে দেখে আল্লাহ দেখে। ডাইনের দিকে তাকাইয়া গুনাহ করবে, ওয়ালের গায়ে দেখে লেখা দেখে আল্লাহ দেখে। বাম দিক তাকাইবে দেখে আল্লাহ দেখে। চিতে শুয়ে পায়ের দিক নজর করবে, ওয়ালের গায়ে লেখা আল্লাহ দেখে। চতুর্দিক যখন নজর পড়ে আল্লাহ দেখে, তখন তার ভিতরে কল্পনা এসে যায়, আতঙ্ক এসে যায়, আমার আল্লাহ যখন সব দিক দিয়ে দেখে, এর মধ্যে আমি কোন প্রকার গুনাহ করব যে সেইটি আমার আল্লাহ দেখে না। সুদ খাওয়ার সময় কল্পনা করো, এ সুদের টাকা হাতে নেওয়ার সময় আল্লাহ দেখে। কথা কয় না? দেখে দেখে দেখে। এত বললাম, সুদ খাওয়ার সময় আল্লাহ দেখে, সুদ দেওয়ার সময় আল্লাহ দেখে। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক নিজে বলেন, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। দুনিয়ায় যত গুনাহ আছে তার মধ্যে সবচাইতে পাওয়ারফুল গুনাহ কতগুলো, তার মধ্যে অন্যতম গুনাহ হলো সুদের গুনাহ। আল্লাহ কয় যারা সুদ খাওয়ার সুদ দাও, তোমরা জারু মানে ছেড়ে দাও। জারু মা বাকিয়া মিনার রিবা, এই পর্যন্ত যা খাইছো বোঝো নাই, আজকের ওয়াজের আগে এই পর্যন্ত যা দিয়েছো ওয়াজের আগে বোঝো নাই, আমি আল্লাহ ধরে নিলাম তুমি বোঝো নাই, তুমি না বুঝেই খেয়েছো এবং দিয়েছো। আজকের আগ পর্যন্ত যা করেছো আমি এক্ষুনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেব, এখনই ক্ষমা করে দেব। জারু তবে ছেড়ে দিতে হবে, মুখে আস্তাগফিরুল্লাহ পড়লে হবে না। মুখে আস্তাগফিরুল্লাহ পড়বা, আবার তলে তলে সুদে কারবার করবা, ওই আস্তাগফিরুল্লাহর 5 পয়সার দাম নাই। তওবা বার লফজ হেবার কাব দিল পুরা জৌকে গুনাহ, তওবা বার লফজ হেবার কাব দিল পুরা জৌকে গুনাহ, মাসিয়াত রা খান্দামি আয়াত যে ইস্তিগফারে মা। মুখে তওবা তওবা, হাতে তাসবিহ, সেই গুনাহ তোমার মুখ ভরে হাসে। কত বড় বাটপার গুনাহ করে আর আস্তাগফিরুল্লাহ পড়ে, বিড়িটি টানে টানে টান দিও কয় আস্তাগফিরুল্লাহ, দাড়ি চাষে আর কয় আস্তাগফিরুল্লাহ, সুদের টাকা হাতে নেয় আর কয় আস্তাগফিরুল্লাহ, ঘুষের টাকা হাতে নেয় আর কয় আস্তাগফিরুল্লাহ। আছে না নাই? আরে এই আস্তাগফিরুল্লাহ আর 5 পয়সার দাম নাই। আস্তাগফিরুল্লাহ জবানে না, আস্তাগফিরুল্লাহ অন্তরে বানাও। আল্লাহ কত বড় গুনাহ করছি শুনলে আপনার মাথায় বাস পড়বে। আল্লাহু আকবার। আল্লাহ কয় যারা সুদে কারবার করেছো, জারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হও, যদি তুমি মুমিন হও, যদি মুমিন হও তাহলে ছাড়ো, আর যদি না ছাড়ো তাহলে মুমিন থাকবা। কথা কোন বোঝেন নাই? কথা মোমেন হলে ছাড়ো, আর না ছাড়লে মোমেন থাকবা না। মোমেন না থাকলে কি হয়? কাফের হয়। কি হয়? যদি তুমি না ছাড়ো, ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক নিজেই বলেন, এটা হাদিস না, আমার উক্তিও না, তরজমা খুঁজে থাকবেন। যদি মিথ্যে কথা বলি এক্ষুনি এসে আমার জুতা দিয়ে পিটাইবেন।